বগুড়ার আলোচিত ধর্ষক তুফান সরকারের বড় ভাই যুবলীগের বহিষ্কৃত নেতা মতিন সরকারের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও প্রায় ৮ বছর ধরে নথিতে পলাতক দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, করছেন সভা সমাবেশ। তবে পুলিশ বলছে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অপেক্ষায়। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ রেহমান। একাধিক হত্যা ও মাদক মামলায় অভিযুক্ত মতিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর বগুড়ার চকসূত্রপুরের আবু নাসির উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি। মামলায় পুলিশ গ্রেপ্তার করলেও জামিনে ছাড়া পায়। ২০০৯ সাল থেকে আদালতে আর হাজির না হয়ে নথিতে পলাতক দেখানো হচ্ছে, বরং সরকারি খরচে তার পক্ষে নিয়োগ দেওয়া হয় আইনজীবী। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনেক অভিযোগ রয়েছে, যেটা প্রশাসনের অগোচরে নয়, গোচরেও আছে। গ্রেপ্তার পরোয়ানা হওয়া সত্ত্বেও কিন্তু সরকার প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশ বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি এবং বিচারের আওতায় আনা হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দুই ভাইয়ের নানা অপকর্মে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় যুবলীগের যুগ্ম সম্পাদকের পদ থেকে মতিন সরকারকেও বহিষ্কার করা হয়। এই কুখ্যাত অপরাধীর বিচার তো সবাই চাচ্ছে, কিন্তু আমরা আইনজীবীদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে তারা যাতে এই তুফান সরকারের পক্ষ না নেয়। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ, তাকেও যেন দ্রুত এই আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আমরা এটার বিচার চাই। আদালতের নথিতে পলাতকের কথা স্বীকার করে বুধবার পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, জানালেন সরকারি এই আইনজীবী। তবে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অপেক্ষায় আছে বলে জানালেন বগুড়ার পুলিশ সুপার। সেশন আদালতে আসার পর থেকেই যেহেতু জামিনি ছিল, জামিনি থাকার পর থেকে পলাতক দেখানো হয়েছে এবং চার্জ হয়ে গেছে, স্টেট ডিফেন্স দেওয়া হচ্ছে। বর্তমানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট গেছে এবং থানায় এসপি অফিসে ওয়ারেন্ট পৌঁছে গেছে। গতকালকে আমরা একটা ওয়ারেন্ট পেয়েছি আদালত থেকে এবং আমরা সেই ওয়ারেন্ট তামিলের জন্য আমরা ওয়ারেন্ট পাওয়ার সাথে সাথে আমরা তৎপর। আমরা এই ওয়ারেন্ট পরোয়ানা তামিলের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। ধর্ষক সহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি চান বগুড়াবাসী। আরিফ রেহমান, এসএ টিভি, বগুড়া।